সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অন্যান্য দিনের মতোই সেম একটি নতুন টপিক নিয়ে এসে হাজির হয়েছি। এই টপিকটা শেষ পর্যন্ত একটু দেখবেন। যদি এই টপিকটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যতটা সম্ভব সদুত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, করা যাক আজকে নতুন টপিক। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে যে টপিকটা নতুন এসে হাজির হয়েছে সেটি হচ্ছে ভারত এবং নদনদী। অর্থাৎ ভারতের মধ্যে যে সমস্ত নদনদী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগেই আমরা একটুখানি দেখে নিব, তবে আমরা জেনে নেব নদী কি। নদী হচ্ছে কোনো উচ্চ স্থান থেকে বা কোনো পার্বত্য অঞ্চল থেকে যখন জলরাশিগুলি ঢাল বেয়ে ভূমির ঢাল বেয়ে যখন কোনো সাগর, মহাসাগর, জলাশয় বা হ্রদে গিয়ে মেশে, তখন আমরা তাকে নদী বলে থাকি। আর আমরা ভারতবর্ষের এই নদী সম্পর্কে আলোচনা করার পূর্বে জেনে নেব এগুলো আমরা জানব। প্রথমে আমরা জানব ভারতের উত্তর বাহিনী নদী, অর্থাৎ উত্তরের ভারতে যে সমস্ত নদীগুলি আছে সেগুলো আমরা জেনে নেব, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, লুনি, এক্সেট্রা। দক্ষিণ ভারতের নদীগুলি আছে। দক্ষিণ ভারতের নদীগুলি হচ্ছে আবার একটা পূর্ব বাহিনী নদী আর একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, ভাগগাই। পশ্চিম বাহিনী নদীগুলি হচ্ছে নর্মদা, তাপি ইত্যাদি। দেখা যাক এই গঙ্গা নদীটি কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় গিয়ে পড়েছে। এই যে গঙ্গা নদীটি উৎপত্তি হয়েছে এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে। কোথায়? এই গঙ্গোত্রী হিমবাহ থেকে। তারপর উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে এই যে এখানে মুর্শিদাবাদে, মালদা থেকে বেরিয়ে গিয়ে মুর্শিদাবাদে ধুলিয়ানে গিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। এই নদীটি দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। এই গঙ্গা নদীটির প্রধান উপনদীগুলি হচ্ছে একটা ডান তীরে একটা বাম তীরে। এই বাম তীরের নদীগুলো হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গণ্ডক, বাগমতী, কোশি, বুড়ি, গণ্ডক, মহানন্দা। এরপরে আসা যাক, এবং ডান তীরের নদীগুলি হচ্ছে যমুনা এবং সোন। যমুনা নদী এখান থেকে উৎপত্তি লাভ করে এই গঙ্গার সঙ্গে মিশেছে। এই যমুনা নদীটি উৎপত্তি হয়েছে যমুত্রী হিমবাহ থেকে, ভারতের দীর্ঘতম উপনদী। এই যমুনা নদীর তীরে দিল্লি অবস্থান করছে, আগ্রার তাজমহলও অবস্থান করছে এই যমুনা নদীর তীরে। এই যমুনা নদী আবার মিলিত হয়েছে অর্থাৎ পতিত হয়েছে কোথায়? গঙ্গা, যে প্রয়াগরাজ, এলাহাবাদ রয়েছে যেখানে, অর্থাৎ উত্তরপ্রদেশ। যমুনা নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। এরপর আমরা মহানদীর সম্পর্কে জানবো। এই মহানদী নদীটি একটি পূর্ব বাহিনী নদী। এই যে এটা মহানদী নদী, এটি হচ্ছে পূর্ব বাহিনী নদী। হীরাকুন্দ বাঁধের জন্য এই নদীটি খুব প্রসিদ্ধ। এই মহানদী নদীটি উৎপত্তি হয়েছে সিহাওয়া, ধামতারি, দণ্ডকারণ্য, ছত্তিশগড়। মহানদীটি আবার কোথায় গিয়ে মিশেছে জানো? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই মহানদী নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 858 মিটার, যেটা উড়িষ্যা রাজ্যের দীর্ঘতম নদী গোদাবরী নদী। এই যে গোদাবরী নদী, এই গোদাবরী নদীটি দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহত্তম নদী, তাই গোদাবরী নদীটিকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই গোদাবরী নদীটির উৎস হয়েছে ব্রহ্মগিরি পর্বত থেকে, এবং এই গোদাবরী নদীটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এই নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে কত জানো? 1465 কিমি। আলোচনা করব কৃষ্ণা নদী, তার নিচে রয়েছে কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদীটি একটি পূর্ববাহিনী নদী। এই নদীটি উৎপত্তি হয়েছে মহাবালেশ্বরের কাছে। এই কৃষ্ণা নদীটির উৎপত্তি কোথায় হয়েছে? মহাবালেশ্বরের কাছে, সাতারা জেলা।
যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এই নদীটি গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ পতন স্থল হচ্ছে বঙ্গোপসাগরও। এই নদীটির আবার দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। কত? 1400 কিমি। আসবো কাবেরী নদী। কাবেরী নদীটি উৎপত্তি লাভ করেছে তালকাবেরী পশ্চিমঘাট পর্বত থেকে। কাবেরী নদীটির পতনস্থল হচ্ছে, এটিও হচ্ছে বঙ্গোপসাগর। এই কাবেরী নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 805 কিলোমিটার। দেখে নেব লুনি নদী। এই লুনি নদী হচ্ছে, এই যে লুনি নদীটা আছে, এই লুনি নদীটা হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। দৈর্ঘ্য হচ্ছে 495 কিলোমিটার। সবরমতী, এই যে সবরমতী, এই সবরমতী নদীটি উৎপত্তি লাভ, এটি একটি পশ্চিম বাহিনী নদী। এই নদীটি উৎপত্তি হয়েছে আরাবল্লী এবং পতিত হয়েছে আরব সাগরে গিয়ে। এই সবরমতী নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 371 কিলোমিটার। চলে আসবো নর্মদা নদী। এই যে নর্মদা, এই নর্মদা নদী, এই নর্মদা নদীটি একটি পশ্চিম বাহিনী নদী। এই নদীটির উৎপত্তি স্থল অর্থাৎ উৎস স্থল হচ্ছে অমরকণ্টক, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এটি পতিত হয়েছে অর্থাৎ পতনস্থল হচ্ছে আরব সাগর। মোট দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার। তাপি নদী, এই যে নর্মদা নদীর নিচে রয়েছে তাপি নদী। এই তাপি নদীটি, এটি একটি পশ্চিম বাহিনী নদী। এই পশ্চিম বাহিনী নদীটির উৎসস্থল হচ্ছে মুলতাই, সাতপুরা, অর্থাৎ মধ্যপ্রদেশ জেলা, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করে। এই নদীটি, তাপি নদীটি পতনস্থল হচ্ছে আরব সাগরে। নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 730 কিলোমিটার। একটুখানি ধৈর্য ধরে দেখুন, শেষের দিকে প্রায়। এই নদীটি, আর কয়েকটি নদীর সম্পর্কে আলোচনা করব। দেখে নাও চম্বল নদী। এই যে চম্বল দেখতে পাচ্ছ, এই চম্বল নদীটি ভারতবর্ষের দূষণহীন নদী নামে পরিচিত। এটি বিন্ধ্য পর্বতের দক্ষিণ ঢালে জলপাও অর্থাৎ মধ্যপ্রদেশে এখান থেকে উৎপত্তি লাভ করেছে। এটি পতনস্থল যমুনা। এই চম্বল নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 965 কিলোমিটার। তারপর আমরা কোশি, আমরা তো জানি নেপাল থেকে উৎপত্তি হয়েছে এই কোশি নদীটি। এই কোশি নদীটি বিহারের দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গায় গিয়ে মিশেছে। অর্থাৎ এই কোশি নদীটির উৎপত্তি স্থল হচ্ছে সানকোশি, পতিত হয়েছে অর্থাৎ পতনস্থল হচ্ছে গঙ্গা। কোশি নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 729 কিলোমিটার। মোট দৈর্ঘ্য হচ্ছে 729 কিলোমিটার। তারপর আমরা চলে যাব সিন্ধু। এই সিন্ধু নদীটির উৎপত্তি হয়েছে মানস সরোবরের কাছে বোখারচু হিমবাহ থেকে এবং পতিত হয়েছে আরব সাগরে। এই সিন্ধু নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। তারপর আমরা চলে আসবো বিপাশা। এই বিপাশা নদীটি উৎপত্তি লাভ করেছে রোটাং গিরিপথ, অর্থাৎ যে হিমাচল প্রদেশে রোটাং একটা গিরিপথ রয়েছে, খুব ভৌগোলিক দর্শনীয় স্থান। ওখানে অনেকে ঘুরতে যায়, সেই ভৌগোলিক দৃশ্যগুলো দেখতে। এই বিপাশা নদীটি রোটাং গিরিপথে উৎপত্তি হয়েছে এবং তার পতন হয়েছে, অর্থাৎ পতন স্থান হচ্ছে শতদ্রু। এই বিপাশা নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 470 কিলোমিটার। এই হলো ভারতের নদ নদী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। তোমরা বারবার করে দেখবা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে জানাবা কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা নিশ্চয়ই সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে।